আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তোমাদের এই অধ্যায়ে 6টি অনুশীলনী রয়েছে। আজ আমরা প্রথম অনুশীলনীর সমাধান করব। অনুশীলনী 1.1। অনুশীলনী 1.1 এর প্রথম গণিতটি রয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। আমরা এটির সমাধান করার জন্য একটি পদ্ধতি অবলম্বন করব। আগে আমরা জেনে নিই, সংখ্যাকে আমরা দুভাবে বলতে পারি, একটি দেশীয় পদ্ধতি, অন্যটি আন্তর্জাতিক পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য আমরা একক, দশক, শতক এই তিনটি স্থানের নাম দেব শত, হাজার, অযুত এই দুটির নাম দেব হাজার, লক্ষ, নিযুত এই দুটির নাম দেব লক্ষ, বাকি সবগুলোর নাম দেব কোটি। এবং আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য আমরা একক, দশক, শতক এই তিনটি স্থানের নাম দেব শত, পরের তিনটি হাজার, পরের তিনটি মিলিয়ন, পরের তিনটি বিলিয়ন এবং পরের তিনটি ট্রিলিয়ন নাম দেব। আমরা এই এর সমস্যাগুলো সমাধানের জন্য এই বক্স করে নিলাম। এই বক্স পদ্ধতি ব্যবহার করে সমস্যাগুলোর সমাধান করতে পারি। এখানে আমি দুটি সংখ্যা কথায় লিখে নিয়েছি, 90,02,302 এবং 20,07,31,896,004। এই দুটো সংখ্যাকে আমরা দুই পদ্ধতিতে লিখব। প্রথমটিকে আমরা দেশীয় পদ্ধতিতে যদি লিখি, সেখানে প্রথম আছে 90 কোটি। আচ্ছা, এই কোটিকে আমরা কোটির ঘরে বসাবো। দেখো এখানে কোটির জায়গায় আমরা কত লিখবো? 90। দেখো এই 9 শূন্যটি কিন্তু এখানে 9 শূন্য লেখা যাবে না, কেননা এখানে ডান পাশের কোনো ঘরে তুমি ফাঁকা রাখতে পারবে না। ফাঁকা ঘর থাকলে সেখানে অবশ্যই শূন্য বসাতে হবে। তাহলে এখানে 9 শূন্য লিখলে পরেরটিতে শূন্য দিলে এখানে কোটির জায়গায় 900 হয়ে যাবে। পরে আছে 2000। এখানে লক্ষের ঘর কিন্তু ফাঁকা, তার মানে লক্ষের ঘরে দুটো শূন্য বসিয়ে দিই। আর এই যে 2000, এখানে আমরা এইখানে 2 লিখবো, এখানে শূন্য লিখবো, কারণ ফাঁকা রাখা যাবে না। দেখো আমরা দুইটাকে কিন্তু এখানে লিখতে পারতাম না, কেননা ফাঁকা রাখা যাবে না। সুতরাং এখানে যদি আমি শূন্য দিতাম তাহলে 20 হয়ে যেত। সুতরাং আমাকে এটিকে অবশ্যই এভাবেই রাখতে হবে, এর পাশে 2 এবং পিছনে শূন্য। এরপরে রয়েছে 302। আমরা 302 কে এখানে লিখে ফেলি, 302। আমরা তাহলে পুরো সংখ্যাটিকে কিন্তু লেখা হয়ে গেল। 90,9,00,00,00,02,302। এবার আমরা এই পরেরটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা দেখি। প্রথমেই রয়েছে 20 ট্রিলিয়ন। এখানে ট্রিলিয়নের ঘরে একইভাবে এখানে আমরা 20 লিখতে পারি। 7 বিলিয়ন। এখানে দেখো বিলিয়নের জায়গায় কিন্তু এখানে আমাকে 7 লিখতে হবে এবং এই ফাঁকা ঘর দুটোতে শূন্য বসিয়ে দিতে হবে, কেননা এখানে 7 লিখলে 70 হয়ে যাবে, আর এখানে 7 লিখলে পরে দুটি শূন্য দিলে 700 হয়ে যাবে। এরপরে 31 মিলিয়ন। মিলিয়নের জায়গায় একইভাবে আমাকে এখানে 31 লিখতে হবে এবং এখানে শূন্য দিতে হবে। 896,000। 896,000 আমরা 896 লিখে ফেললাম। বাকি অংশটা এখানে লিখবো 4। এখানে আছে কি? শুধু 4। সুতরাং ডান পাশে আমরা 4 লিখি, এই ফাঁকা ঘর দুটোতে শূন্য বসিয়ে দিলাম। পুরো সংখ্যাটা এবার লিখে নিতে পারি। 20,20,007,007 031 031 896 896 004 004। এই পদ্ধতি ব্যবহার করে তোমরা একের সবগুলো করতে পারবে। একের সবগুলো। এবার আমরা 2 নম্বর সমাধান করব। 2 নম্বরে রয়েছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। এখানেও আমরা কিন্তু এই বক্স পদ্ধতি অবলম্বন করি। এখানে আমরা দুটো সংখ্যা লিখে নিয়েছি। এই সংখ্যা দুটোকে প্রথমটিকে আমরা দেশীয় পদ্ধতিতে বলার চেষ্টা করব এবং দ্বিতীয়টিকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে বলার চেষ্টা করব। দেখো এই যে সংখ্যাটির অঙ্কগুলোকে যদি বক্সে বসিয়ে যাই, আমরা ডান দিক থেকে বসিয়ে যাব, তাহলে কেমন হয়? এই 0500 0500 8300 8300 7। তাহলে কত দাঁড়ালো দেখি তোমরা, যে কোটির জায়গায় আছে 70, তার মানে 70 কোটি, লক্ষের জায়গায় 3 3 কোটি, হাজারের জায়গায় 80 80,000, শতর জায়গায় আছে 50, তার মানে 50। 70 কোটি 3,80,050।
এরপরে দ্বিতীয়টিকে আমরা যদি একইভাবে অঙ্কগুলো ডান দিক থেকে বসিয়ে যাই তাহলে কেমন হয় দেখা যায়। তাহলে 201 201 961 961 085 085 0309 0309। তাহলে এখানে ট্রিলিয়নের স্থানে আছে 9 9 ট্রিলিয়ন, বিলিয়নের স্থানে 30 30 ট্রিলিয়ন বিলিয়ন, মিলিয়নের স্থানে আছে 580 তার মানে 580 মিলিয়ন, হাজারের স্থানে 169 169 হাজার, শতকের স্থানে আছে 102। তাহলে আমরা বলবো 9 ট্রিলিয়ন 30 বিলিয়ন 580 মিলিয়ন 169 হাজার 102। অথবা চাইলে আমরা সংখ্যাটিকে এভাবে বলতে পারি, এখানে প্রথম তিনটি ঘর রয়েছে তার মানে তিনটি পরে কমা দিব, তারপরে দুটি পরে কমা, এরপরে আবার দুটি পরে কমা। তাহলে এটা হচ্ছে 50 80 হাজার 3 লক্ষ 70 কোটি 70 কোটি 3 লক্ষ 80 হাজার 50। একইভাবে এটাকে আমরা কমা দিয়ে লিখতে পারি, প্রথমে তিনটি করে কমা দেব, তিনটি কমা, প্রথমে তিনটি কমা, প্রথমে শতক ঘর 102, তারপরে 169 হাজার, এরপরে 580 মিলিয়ন, 30 বিলিয়ন, 9 ট্রিলিয়ন 30 বিলিয়ন 580 মিলিয়ন 169 হাজার 102। তোমরা কিন্তু পাঠ্য বইয়ের 2 এর সবগুলোই এই পদ্ধতিতে করতে পারবে। 3 নম্বরে রয়েছে নিচের সংখ্যাগুলিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। আমরা আগেই জেনেছি যে অঙ্ক 2 ধরনের, একটি সাহায্যকারী অঙ্ক, অন্যগুলো হচ্ছে সার্থক অঙ্ক। 0 হচ্ছে সাহায্যকারী অঙ্ক এবং 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো কিন্তু সার্থক অঙ্ক। এগুলোর আমরা স্থানীয় মান নির্ণয় করব। সেটার জন্য আমরা একটা সংখ্যা দেখি। এখানে রয়েছে 55,555। এখানে সংখ্যাটির প্রত্যেকটি অঙ্কই কিন্তু 5 5 5 5 5 5, কিন্তু এর স্থানীয় মান কিন্তু একই নয়। প্রথম যে 5, এই 5 এর একক স্থানীয় অঙ্ক 5 এর স্থানীয় মান 5। দ্বিতীয় যে 5 রয়েছে দশক স্থানে, এর স্থানীয় মান কত আমরা দেখে নিই। এই যে 50, অর্থাৎ ডান পাশে একটি অঙ্ক রয়েছে, একটি শূন্য বসেছে তার সাথে। এরপরে তৃতীয় যে 5 রয়েছে এর স্থানীয় মান 500। এখানে 5 এর ডান পাশে দুটি অঙ্ক রয়েছে, এজন্য এর সামনে দুটি শূন্য এসেছে। এরপরে পরের 5 এর ডান পাশে 3টি অঙ্ক রয়েছে, সুতরাং এর স্থানীয় মান কত হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, 3টি শূন্য 5000। একইভাবে পরের যে 5 রয়েছে এর ডানে 4টি অঙ্ক রয়েছে, সুতরাং এর স্থানীয় মান 50,000, 4টি শূন্য এসেছে। দশক স্থানীয় যে অঙ্ক থাকবে তার সাথে 10 গুণ, পরেরটির সাথে 100 গুণ, 1000 গুণ, 10,000 গুণ। এই পদ্ধতিতে আমরা এগুলো নির্ণয় করব। তাহলে আমরা 3 এর ঘ আছে 70,809। এখানে সার্থক অঙ্কগুলির স্থানীয় মান যদি নির্ণয় করি তাহলে 9 এর স্থানীয় মান হবে 9। এরপরে 8 সার্থক অঙ্ক, 0 কিন্তু সার্থক অঙ্ক নয়, 8 এর স্থানীয় মান হবে 8। ডান পাশে আছে দুটি অঙ্ক, আমরা দুটি শূন্য দিয়ে দিলাম। এরপরে 7 এর স্থানীয় মান হবে 7। ডান পাশে আছে দুটি 4টি অঙ্ক, আমরা 4টি শূন্য লিখে দিলাম। এই পদ্ধতিতে তোমরা 3 এর সবগুলো গণিত করতে পারবে। 4 নম্বরে রয়েছে 9 অঙ্কে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখানে বৃহত্তমটি হবে বৃহত্তম সংখ্যা হবে, আমরা সব থেকে বড় অঙ্ক হচ্ছে 9, সেটি আমরা 9 বার লিখে দিই। 1 2 3 4 5 6 7 8 9। এরপরে ক্ষুদ্রতম, দেখো ক্ষুদ্রতম লেখার সময় সব থেকে ক্ষুদ্র অঙ্ক হচ্ছে 0। 9টা শূন্য দিলে কিন্তু হচ্ছে না, কেননা তাহলে সেটার মান শূন্যই হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটি, এর পরের যে ছোট মানে ছোটর দিক থেকে দ্বিতীয়টি হচ্ছে 1, আমরা 1 লিখে নেব। তারপরে বাকিগুলো সব, বাকি 8টি আমরা শূন্য বসিয়ে দেব। 1 2 3 4 5 6 7 8।
5 নম্বরে রয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। আমরা 5 এর খ করি। এখানে রয়েছে 4 0 5 3 9 8 7। প্রথমে আমরা বৃহত্তমটিকে গঠন করি। বৃহত্তম, দেখো এখানে সবথেকে বড় অঙ্কটি লিখতে হবে। প্রথমে আছে 9, তারপরে 8, তারপরে এই 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 0। এরপরে আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি। ক্ষুদ্রতম, দেখো এক্ষেত্রে আমরা যদি একদম ছোট থেকে আস্তে আস্তে বড়টি সাজিয়ে যাই তাহলে কিন্তু হচ্ছে না, কারণ প্রথমে আছে 0। দেখো আমরা যদি 0 দিয়ে শুরু করি, তারপরে 3 দিয়ে শুরু করি, তারপরে 4 দিয়ে, এরপর শেষ করি আমরা 9 দিয়ে, তাহলে কিন্তু সেখানে যে প্রথম শূন্যের কোনো ভ্যালু নাই, তাহলে সেটি 7 অঙ্কের আর থাকতেছে না, 6 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। এজন্য আমাকে প্রথমে 3 দিয়ে শুরু করতে হবে। 3 কে আমরা নিয়ে আসলাম, তারপরে 0, তারপর ক্রম অনুযায়ী আমরা লিখে যাব 4 5 7 8 9। একই পদ্ধতি ব্যবহার করে আমরা 5 এর ক করতে পারি। 7 নম্বর, 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 আছে? এখানে বৃহত্তমটি হবে বৃহত্তমটি হবে আমরা প্রথমে 7 বসিয়ে নেব এবং শেষেরটি হবে 6। তাহলে এখানে দুটি অঙ্ক 6 এবং 7, বাকি থাকলো কয়টি? আমাদের 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাতে হবে। তাহলে 7টি থেকে গেল দুটি, তাহলে থাকলো 5টি। সেই 5টি আমরা বড় থেকে বসিয়ে যাব। 9 9 9 9 9 1 2 3 4 5। আমরা 5টি বৃহত্তম অঙ্ক 9 বসিয়ে দিলাম, শেষেরটি আমরা 6 দিলাম। এখন দেখি আমরা আমাদের 7 অঙ্ক বিশিষ্ট হলো কিনা। 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 7 অঙ্ক বিশিষ্ট সেই প্রথমে 7 এবং শেষে 6 আছে এমন সংখ্যা কিন্তু গঠন করে ফেললাম। এরপরে ক্ষুদ্রতমটি নির্ণয় করি। ক্ষুদ্রতমের একই ভাবে আমরা প্রথমে 7 এবং শেষে 6 বসাবো। তাহলে দুটি গেল, বাকি যে 5টি থাকলো ভিতরে, সে ভিতরে 5টি সবথেকে ক্ষুদ্রতম অঙ্কটি বসাবো। ক্ষুদ্রতম অঙ্ক আছে 0, তাহলে আমরা 5টি 0 আমরা বসিয়ে দিই। এরপরে 6 লিখলাম। সর্বশেষ অঙ্ক 7 নম্বর, 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। বিপরীতভাবে সাজিয়ে পাই। বিপরীতভাবে সাজাই 5 5 4 3 7 3 7। এই সংখ্যাটিকে আমরা বিপরীতভাবে লিখলাম 5 5 4 3 7। এখন আমরা লেখার জন্য একটা কমা ব্যবহার করতে পারি 3টি অঙ্কের পরে। এবার আমরা কথায় লিখি 55,437। আমরা 1.1 অনুশীলনীর সবগুলো গণিতই শেষ করলাম।